আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। অস্ত্রসহ গ্রেপ্তার তৃণমূল কর্মী জয় ঘোষ। আতঙ্কে অভিযোগ কাউন্সিলরের। ধৃত তৃণমূল কর্মী ওই অস্ত্র কোথা থেকে পেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোনারপুর থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম জয় ঘোষ। তিনি রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলেই জানা গেছে। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাকে কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতেও দেখা গেছে। সোর্স মারফত খবর পেয়ে চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জয় ঘোষের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার এবং কার্তুজ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি 25 নম্বর ওয়ার্ডে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেও অংশ নিয়েছিল জয়। এদিন তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় মুখ খুলেছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায়। তিনি জানান, দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। তাই এদিনের গ্রেপ্তারে খানিকটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি তার। সোনালী রায়ের বক্তব্য, আমার সাথে জয় ঘোষ কোনোদিন পার্টি করেনি, বরং দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে হুমকি দিচ্ছিল বলেই জানান তিনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, জয় ঘোষের নামে একাধিক অভিযোগ রয়েছে। অতীতে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তাই এদিনের গ্রেপ্তারকে গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আর্মস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কিছু বলার নেই। অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি, এসব চলছিল। তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে, সেজন্য একটু আশঙ্কিত ছিলাম। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম। এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে, সবটাই আপনারা জানেন। তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন, এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। 2004 সালে আমি প্রথম ক্যান্ডিডেট হই এই ওয়ার্ডে এবং তারপরে দুবারের জন্য কাউন্সিলর এবং সিআইসি মেম্বার। এখনও পর্যন্ত আমার সঙ্গে ও কোনোদিন দল করেনি, কোনোদিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে। এখন কে তাকে ডেকেছে, কার ডাকে তিনি সে গেছে বা কার সঙ্গে পার্টি করছে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের সঙ্গে ওয়ার্ডে আমি কোনোদিন একে পার্টি কর্মী হিসেবে দেখিনি বা পার্টি করেই কোনোদিনই করেনি পার্টি। অস্ত্রসহ জয় ঘোষের গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। একদিকে শাসক দল থেকে দূরত্ব বজায় রাখার দাবি, অন্যদিকে বিরোধীদের কটাক্ষ। সব মিলিয়ে সোনারপুরে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। শুনুন বিজেপি নেতা সুনীত দাস এবং সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি এ বিষয়ে কি বলছেন। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি 25 নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র সমেত। সেই ব্যক্তির পরিচয় কি? নাম জয় ঘোষ। উনি তৃণমূলের কর্মী ওখানকার, এবং ওখানকার যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন সোনালী রায়, উনি কিছুদিন আগে ফেসবুকে একটা অভিযোগ করেছিলেন উনি তৃণমূল, সিপিএম না বিজেপি না, উনি তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে বলেছিলেন তার জন্য সুরক্ষা দিতে। এবং সেখানে এই যে জয় ঘোষ আছেন তার নামও কিন্তু উনি উল্লেখ করেছিলেন। তাহলে আমরা এটা মনে করছি এই জয় ঘোষ যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল, তাহলে হয়তো সোনালী দেবীর উপর হয়তো আক্রমণ করার জন্যই ঘুরছিল, কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের উপরে অ্যাটাক করবে, তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে। এটাও ঘুরে দেখতে হবে যে জয় ঘোষ যে আগ্নেয়াস্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ। সোনারপুরটা আস্তে আস্তে অস্ত্র কারবারিদের জায়গা হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে দুশ্চিন্তার, গভীর উদ্বেগের জায়গা। এবং এই সব বিধায়কের ছত্রছায়ায় রয়েছেন। সব পঞ্চায়েত ভোটের সময়তে যত লুটপাট,
হল থেকে ব্যালট লুটপাট, এই সব যত দুষ্কৃতি রয়েছে, এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে। একদম রাজনৈতিক সংসার চলছে। যত দুষ্কৃতি রয়েছে, অদ্ভুত একটা বিষয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন। আর নিজেদের মধ্যে এই খেয়েই একটা কাউন্সিলর বনাম এমএলএ, এত খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে, সোনারপুরেও একই অবস্থা। এত খাওয়াখাই কিসের জন্য, কোন কারণে? দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক। এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না। সোনারপুরের মানুষ তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন। আর অন্যদিকে খাওয়াখাই চলছে কাউন্সিলর বনাম বিধায়ক। এ যা গুন্ডা বাহিনী তৈরি করেছে আগাম বিধানসভা ভোটের জন্য, এই গুন্ডা বাহিনীকে আগে কাজে লাগিয়েছে পঞ্চায়েত ভোটের জন্য, পঞ্চায়েতের রিগিং, মানুষ আটকে দিয়েছিলেন, কাউন্টিংয়ে হল লুট করেছিল, এই সব দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ